জানেন, তথাপি আরেকটু অজহাত করার জন্য বলছি। ব্রাহ্মণবাড়ির মতো জায়গাতে বরনাথা এক্সপ্রেসকে কেন আমাদের এই শহরের ইসলামপ্রিয় জনতা বাধা দিলে, এটাকে বুঝতে হবে। কত কিছুই তো হয়, সবগুলাতে আমাদের সাধ্যরে যে আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের হিসাবে আমরা সেগুলো কি করি, সাধ্যরে যে আমরা চেষ্টা করি সেগুলোকে বাধা দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, কষ্ট পাচ্ছে কারা? এখানে এই বরনাথা এক্সপ্রেসকে বন্ধ করে দেওয়ার কারণে কষ্ট পাচ্ছে কারা? পক্ষ অনেকগুলো আছে। উল্লেখযোগ্য পক্ষ হলো এখানে যারা আয়োজক, তারা কষ্ট পেয়েছে, স্বাভাবিক বিষয়টা। দ্বিতীয় একটা পক্ষ হচ্ছে বিগত যারা স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার সরকারের যারা নেতাকর্মী আছে তারা কষ্ট পাচ্ছে। তারা এই কারণে কষ্ট পাচ্ছে, তারা এটাকে কেন্দ্র করে একটা ইস্যু তৈরি করার জন্য চেষ্টা করছে। এটা দুই নম্বর পক্ষ। তিন নম্বর একটা পক্ষ হচ্ছে এরা বাম। এই বামরা চাচ্ছে একটা কি, এই ইস্যুকে কেন্দ্র করে ঘোরাবাড়িতে মাছ শিকার করতে। উল্লেখযোগ্য তিনটা পক্ষ হলো তারা কষ্ট পেয়েছে এটা বন্ধ করে দেওয়ার কারণে। এবার আসুন, আমরা কেন অত্যন্ত জোরালো ভাবে এটাকে বন্ধ করে দিলাম? এটার তিনটা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে এই বরনাথা এক্সপ্রেস কে প্রদর্শন করাকে কেন্দ্র করে, এটা আমরা আয়োজক বলি না বা আয়োজক সংশ্লিষ্ট আছে কিনা আমরা জানি না, তবে ফেসবুকের মাধ্যমে পবিত্র বাইতুল্লাহ ছবিকে, বাইতুল্লাহর উপরে একটা শুকরের ছবি দিয়ে তার একটা এআইডি করা হয়েছে, একটা চিত্র আমাদের সামনে আসছে। যেহেতু এটাকে প্রদর্শনকে কেন্দ্র করে বাইতুল্লাহর মতো একটা আমাদের সকল মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ জায়গার ছবিকে শুকরের ছবি দিয়ে প্রদর্শন করা হয়েছে, এটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল আয়োজকদেরই। আমাদের বন্ধ করে দেওয়ার আগে আয়োজকদের বন্ধ করে দেওয়া উচিত ছিল। দুই নম্বর হচ্ছে তারা এই শহরের আধ্যাত্মিক রাহবার আল্লামা ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহের শানে আপত্তিকর শব্দ চয়ন করেছে। তিন নম্বর কারণ হচ্ছে এই শহরের এই আলেম ওলামাদের শহরের ওলামায়ে কেরামদেরকে তারা ইসলামিক ফ্যাসিস্ট বলে মন্তব্য করেছেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে বিগত স্বৈরাচার ফ্যাসিস্টকে দূরানোর জন্য, সরানোর জন্য এই শহরের 17 জন আলেম ওলামাদের রক্ত ঝরেছে, তাদেরকে কারা ফ্যাসিস্ট বলে, ইসলামিক ফ্যাসিস্ট বলে দুঃসাহস দেখিয়েছে, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা এই তিনটা মৌলিক কারণে আমরা এখানে মনে করেছি এটা বন্ধ হওয়া উচিত। অনেকে বলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক রাজধানী। কোন নাট্যকারের কাছে সাংস্কৃতিক রাজধানী হতে পারে, কিন্তু আলাউদ্দিন খান জন্মের আগেও এই শহরের ইসলাম আবাদ করে গেছেন কাজী মাহমুদ শাহ রহমাতুল্লাহ আলাইহি। এই শহরে তার কবর রয়েছে। তাহলে যাকে তো আমি তাকে তো আইডলে মনে করি না। কোন নাট্যকারের কাছে এটা সংস্কৃতি তাদের ভাষায় হতে পারে, কিন্তু এই মাটির 99% মুসলমান তাওহীদ বা একত্ববাদী বিশ্বাসীরা মাহমুদ আলাউদ্দিন খানকে কোনো আইডল মনে করে না। কোন নাট্যকারের কাছে কি আইডল হতে পারে? সুতরাং আমরা এখানে যারা আছি আজকে এই বিষয়টা ভালো করে বুঝে নেব। এখানে একটা কথা বলতে হয় আমাকে, দূরের অনেক মানুষরা এই প্রেক্ষাপটটা না জানার কারণে দূর থেকে অত্যন্ত সুশীলগিরি দেখার চেষ্টা করে। তাদের উচিত আগে যেখানে ব্রাহ্মণবাড়ির শীর্ষস্থানীয় ওলামা একরামের সাথে সংশ্লিষ্ট, দূর থেকে ধারণার ভিত্তিতে মন্তব্য করা উচিত নয়। এজন্য মুহতারাম উপস্থিতি, আমরা এই বিষয়গুলো সামনে রাখবো। কেউ যদি আমাদের কাছে কোনো বিষয় উপস্থাপন বা কোনো আপত্তি করতে আসে, তাহলে বিপক্ষ পক্ষ কারা তাদেরকে চিহ্নিত করে দেওয়া, আর কোন কারণে আমরা বন্ধ করার জন্য চেষ্টা করেছি সেগুলোকেও সামনে রাখা। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করলাম। ওমা আলাইকুম।